চলো চলো দেশে চলো প্রাণের ভাইরা দিলাম বিশাল ভাইকে ওরে ভাই লক্ষ্য চল আমরা দেশে ফিরে যাই, চল আমরা দেশে ফিরে যাই। এই মনে এসে সীতাকে তো হারিয়েছি, এখন যদি আমি তোকে হারিয়ে ফেলি আমার এই দেহে প্রাণ থাকবে না। কারণ কি জানিস ভাই, ওরে সীতা গেলে সীতা পাবো আমি কত রাজার ঘরে। আমি ভাই বলিব ওরে লক্ষ্মণ সীতা গেলে সীতা পাবো আমি কত রাজার ঘরে। তোমার মতো ভাই হারালে আমি ভাই বলিব কারে। চল ভাই আমরা দেশে ফিরে যাই। ও দাদা এ তুমি কেমন কথা বলছো, এ তুমি কেমন কথা বলছো? আমি যখন এই বনে এসেছিলাম আমার মা আমাকে ডেকে কি বলেছিল জানো দাদা? আমার মা আমাকে বলেছিল ওরে লক্ষ্মণ তুই তো বনবাসে যাচ্ছিস বাবা, বনবাসে গিয়ে যদি তোর এই অভাগিনী মায়ের কথা মনে পড়ে তুই ওই সীতাকে মা বলে ডাকিস। তাহলে দাদা কেমন করে আমি সেই মাকে এখানে বনে একা ফেলে দেশে চলে যাব বলতে পারো দাদা? তুমি চলে যাও, আমি যাব না। তাই লক্ষ্মণ আমার কেঁদে কেঁদে বলছে তুমি দেশে যাও গো দাদা আমি যাব না। আর দেশে গিয়ে দণ্ডে দণ্ডে আমি কারে বলবো ও দাদা আমি দেশে যাব না, তুমি চলে যাও। তবে দাদা দেশে যাওয়ার পরে আমার মা যদি তোমাকে জিজ্ঞাসা করে ওরা আমার লক্ষণ কোথায়, তুমি কি বলবে দাদা? আমি বলে দিচ্ছি তুমি কি বলবে। দেশে গিয়ে পঞ্চবটীর মাঝে
দেশে যাওয়ার পরে তুমি মাকে বলবে, ও মা, ভাই লক্ষণকে যে পঞ্চবটির বাঘে খেয়ে ফেলেছে। তবে দাদা, দেশে যাওয়ার পথে যে সরজ নদী পড়বে, ওই সরজ নদীর তীরে তোমার এই অভাগা লক্ষণের নামে একটু বালির পিণ্ড দিও দাদা। কারণ তোমার হাতের পিণ্ড না খেলে তোমার এই অভাগা লক্ষণে যে স্বর্গবাসী হতে পারবে না দাদা।